think you are practicing English regularly. তো খুব ছোট্ট ছোট্ট করে যদি আমরা আমাদের ডেইলি লাইফের কথাগুলোকে ইংলিশে বলা প্র্যাকটিস করি তাহলে উই উইল বি ফ্লুয়েন্ট ইন ইংলিশ। তো প্রত্যেককে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব। আমি সোমা। তো আজকের ক্লাসেও রয়েছে বেশ কিছু ডেইলি ইউজড শর্ট সেন্টেন্সেস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখো শুরু করছি। দেখো কি সুন্দর, কোনো একটা বেশ সুন্দর জিনিস দেখলে আমরা বলি না, বাহ কি সুন্দর, হাউ নাইস, হাউ নাইস, হাউ নাইস, কি সুন্দর। এই যে শুনুন, আমরা রাস্তায় চলতে চলতে হয়তো কারোর কাছে কিছু জিজ্ঞেস করব, তো তখন তাকে আমরা বলি না যে এই যে শুনুন, একটু শুনুন। তো সেটা আমরা ইংলিশে কি বলবো? এক্সকিউজ মি, এক্সকিউজ মি, এক্সকিউজ মি, শুনুন। এটা সত্যিই চমৎকার, এটা সত্যিই চমৎকার, বাহ কি সুন্দর। এর আগে পড়লাম আমরা বা শিখলাম, তাহলে এটা সত্যিই চমৎকার, এটাকে আমরা কিভাবে বলবো? ইটস ফ্যান্টাস্টিক, ইটস ফ্যান্টাস্টিক, ইটস ফ্যান্টাস্টিক, ইটস ফ্যান্টাস্টিক, এটা দারুণ। সব একই ধরনের দেখো সেন্টেন্সগুলো। এটা দারুণ, ইটস গ্রেট, ইটস গ্রেট, ইটস গ্রেট, এটা দারুণ, ইটস গ্রেট। সত্যি আনন্দিত, একটা খুশির খবর আমরা যদি শুনি তো আমরা বলি না, বা সত্যি আনন্দিত, রিয়েলি প্লিজড, রিয়েলি প্লিজড, রিয়েলি প্লিজড, সত্যি আনন্দিত। আনন্দিত বা নন্দিত, এটাকে আমরা বলি ডিলাইটেড, 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 আনন্দিত। কি মিষ্টি, একটা ছোট্ট বাচ্চাকে দেখে আমরা অনেক সময় বলি না, বাহ কি মিষ্টি, হাউ সুইট, হাউ সুইট, হাউ সুইট, কি বুদ্ধি। কেউ যখন কোনো একটা কাজ করে তো তাকে যখন আমরা বাহবা দিই, বাহ কি বুদ্ধি, তার মানে হোয়াট অ্যান আইডিয়া, হোয়াট অ্যান আইডিয়া, হোয়াট অ্যান আইডিয়া, কি বুদ্ধি। কি লজ্জার কথা, কি লজ্জার কথা। এমন হয়তো কারোর সম্পর্কে আমরা শুনছি যে কথাটা মানে এক্সপেক্ট করি না, বা যে তার সম্পর্কে শুনে আমাদের বেশ খারাপ লাগছে, তখন আমরা এরকমভাবে বলি না যে ইস কী লজ্জার কথা, হোয়াট আ শেম, হোয়াট আ শেম, হোয়াট আ শেম, কি লজ্জার কথা, হোয়াট আ শেম। কি বাজে বকো, কারোর সঙ্গে হয়তো গল্প করছি, কেউ হয়তো মানে উল্টোপাল্টা বকছে বা ভালো লাগছে না, তখন আমরা বলি না যে ধুর বাজে বকো, হোয়াট ননসেন্স, হোয়াট ননসেন্স, হোয়াট হোয়াট ননসেন্স। ঠিক আছে, ঠিক আছে, ইটস ওকে, ইটস ওকে, ইটস ওকে, ঠিক আছে, ইটস ওকে। ঠিকই তো, বলি না যে কারোর কথাটা শুনে একটা ঠিক কথা, সেটা শুনে আবার যখন আমরা বলি যে ঠিকই তো, ইয়েস ইট ইজ, ইয়েস ইট ইজ, ইয়েস ইট ইজ। ছি। তো যখন আমরা কোনো খারাপ কথা শুনি তখন আমরা বলি না যে হাউ ডিসগাস্টিং, তাহলে সেটা হচ্ছে ছি, হাউ ডিসগাস্টিং, হাউ ডিসগাস্টিং, খুব বাজে একটা বিষয়, হাউ ডিসগাস্টিং। কেন নয়, আমি ধরো কাউকে বলছি যে আমাকে একটু সাহায্য করবে বা আমাকে এটা একটু এনে দেবে, সে তখন আমাকে বলছে যে কেন নয়, ওয়াই নট, ওয়াই নট, ওয়াই নট, কেন নয়। তাই নাকি, তাই নাকি, এই আমি শুনলাম ও নাকি খুব ভালো রেজাল্ট করেছে, ও তাই নাকি, ইজ ইট সো, ইজ ইট সো, ইজ ইট সো, তাই নাকি। আমি মনে করি,
কোনো কথা প্রসঙ্গেই আমরা বলি যে না না আমি মনে করি, তো সেক্ষেত্রে আমরা এটা বলবো আই থিঙ্ক। আই থিঙ্ক, আমি মনে করি, আই থিঙ্ক। আমি অনুমান করি, মানে যেটা সম্পর্কে আমি একটু অনুমান করছি বা আমি অনুমান করছি যে এটা হতে পারে, সেক্ষেত্রে হবে কি আই গেস। আই গেস, আমি অনুমান করি। চুপ করো, তো যখন কোথাও কেওস হচ্ছে বা কেউ বেশি কথা বলছে তাকে আমরা বলতে পারি যে চুপ করো। কিপ কোয়াইট অথবা কোয়াইট প্লিজ। কিপ কোয়াইট, কিপ কোয়াইট এটাও বলতে পারি, অথবা কোয়াইট প্লিজ। কোয়াইট প্লিজ, চুপ করো। তুমি কি ইংরেজি বলতে পারো? কাউকে আমরা যখন জিজ্ঞেস করি যে তুমি কি ইংরেজি বলতে পারো, ক্যান ইউ স্পিক ইংলিশ? ক্যান ইউ স্পিক ইংলিশ? ক্যান ইউ স্পিক ইংলিশ? তুমি কি ইংরেজি বলতে পারো? ক্যান ইউ স্পিক ইংলিশ? হ্যাঁ কিছুটা। তখন সেই প্রশ্নের উত্তরে হ্যাঁ কিছুটা, ইয়েস আ লিটল। ইয়েস আ লিটল, হ্যাঁ কিছুটা। ইয়েস আ লিটল, হ্যাঁ কিছুটা, তার মানে কিছুটা বলতে পারি, ইয়েস আ লিটল। না আমি পারি না। দেখো এখানে তুমি কি ইংরেজি বলতে পারো, ক্যান ইউ স্পিক ইংলিশ, তো তার উত্তরে যদি হ্যাঁ কিছুটা হয় তাহলে কি বললাম, ইয়েস আ লিটল। এবার যদি বলি যে না আমি পারি না, নো আই কান্ট। নো আই কান্ট, তার মানে ক্যান নট, তাহলে আই কান্ট, তাহলে নো আই কান্ট, না আমি পারি না। এটার মূল্য কত? আমরা দোকানে গিয়ে যখন জিজ্ঞেস করি না যে এটার দাম কত বা এটার মূল্য কত, তো সেটাকে আমরা ইংলিশে কিভাবে বলবো, হাউ মাচ ইজ দিস? হাউ মাচ ইজ দিস? হাউ মাচ ইজ দিস? হাউ মাচ ইজ দিস, এটার মূল্য কত? এটা হতেই পারে না। কোনো একটা ঘটনা আমরা যখন শুনি তখন অনেক সময় সেটা আমাদের কাছে প্রত্যাশিত নয়, অর্থাৎ আমরা সেটা আশা করিনি, তো তখন আমরা কিভাবে এক্সপ্রেস করি না যে এটা হতেই পারে না, ইট কান্ট বি সো। ইট ক্যানট বি সো। ইট ক্যানটটাকে কান্ট, ইট কান্ট বি সো, এটা হতেই পারে না। এটা সত্যি নয়। একই প্রসঙ্গে, অর্থাৎ হয়তো সেটা আমরা আশা করিনি, তো এটা হতেই পারে না, এটা সত্যি নয়, এটা আমরা বলতে পারি দিস ইজ নট ট্রু। দিস ইজ নট ট্রু। দিস ইজ নট ট্রু, এটা সত্যি নয়। আমি এ বিষয়ে কিছুই জানি না। তো সেই বিষয়ে বা কোনো বিষয়ে আমরা হয়তো কিছুই জানি না, কেউ হয়তো আমাকে কোনো প্রসঙ্গ জিজ্ঞেস করছে যে এই বিষয়টা নিয়ে, তাহলে আমি সেখানে এরকমভাবে বলতে পারি যে আমি এ বিষয়ে কিছুই জানি না, আই নো নাথিং ইন দিস কানেকশন। আই নো নাথিং। আই নো নাথিং ইন দিস কানেকশন। আই নো নাথিং ইন দিস কানেকশন, আমি এ বিষয়ে কিছুই জানি না। আমি মানি না। কোনো বিষয় কেউ হয়তো যুক্তি দেখাচ্ছে, তো সেক্ষেত্রে আমার সেটা যুক্তিটা আমি নিজে একমত হতে পারছি না সেই সঙ্গে, তো তাকে আমরা বলতে পারি যে আমি মানি না, আই ডু নট অ্যাগ্রি। আই ডু নট অ্যাগ্রি বা আই ডোন্ট অ্যাগ্রি। আই ডোন্ট অ্যাগ্রি, আমি মানি না। রাগ করবে না। কাউকে আমরা যখন বলি যে এই বিষয়টা শোনো কিন্তু রাগ করবে না, ওকে, তো ডোন্ট বি অ্যাংরি। ডোন্ট বি অ্যাংরি। ডোন্ট বি অ্যাংরি, রাগ করবে না, ডোন্ট বি অ্যাংরি। আমি তোমাকে সাহায্য করতে পারবো না। কেউ ধরো আমাকে বলছে যে তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারবে, তো সেই সময় আমি হয়তো খুব ব্যস্ত রয়েছি বা আমি সাহায্য করার মতো সিচুয়েশনে নেই, তো তখন আমি কি বলবো, নো আই কান্ট হেল্প ইউ। তাহলে এখানে আমি বলেছি যে এখানে নোটা আমি বলিনি, তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারবো না, সেটা হবে কি আই কান্ট হেল্প ইউ। আমি তোমাকে সাহায্য করতে পারবো না। যদি আমি বলি যে না আমি তোমাকে সাহায্য করতে পারবো না, সেক্ষেত্রে হবে নো আই কান্ট হেল্প ইউ।
দেরি করে ঘুমানো উচিত না। তো আমরা যখন কাউকে অ্যাডভাইস দিই যে না না একদম দেরি করে ঘুমাবে না, দেরি করে ঘুমানো উচিত না। ইউ শুড নট স্লিপ লেট, ইউ শুড নট স্লিপ, ইউ শুড নট স্লিপ লেট, ইউ শুড নট স্লিপ লেট, তোমার দেরি করে ঘুমানো উচিত না, ইউ শুড নট স্লিপ লেট। ওকে, তো আজকের ভিডিওতে আমরা শিখলাম বেশ কিছু ডেইলি ইউজড শর্ট সেন্টেন্সেস। তো এইভাবে প্র্যাকটিস করতে করতে আমরা অবশ্যই ইংলিশে অনেক বেশি এফিসিয়েন্ট হয়ে উঠব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ। দেখা হবে পরের ভিডিওতে।